গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি ভালো নেই। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, দাবি বলতে পারো, বা সাহায্য বলতে পারো। তো ওটা নিয়ে চলে এলাম। তো তোমরা জানো আমি একজন ক্যান্সারের পেশেন্ট। আমার ব্যাঙ্গালোর যাওয়ার 4 তারিখে টিকিট হয়েছে। আর ক্যান্সার রোগ মানে বুঝতে পারছো, একটা রাজরোগ। আমার প্রচুর খরচা, সে খরচা আমি চালিয়ে উঠতে পারছি না। তো আমার ইউটিউব বলো আর ফেসবুক বলো, তোমরা তো আমাদের একটা পরিবার। তো আমার পরিবারের ভাই বোনেদের কাছে আমার একটা মানে বলবো, আমাকে প্লিজ একটু সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দাও। তো যে যেরকম পারো সেরকমভাবে আমাকে একটু সহযোগিতা করো। আমার কেয়ার কিউআর কোড দেওয়া থাকবে। যে যেরকমভাবে পারো, আমার ছোটো ছোটো ভাই বোনেদের কাছে আমার এইটুকুই চাওয়া পাওয়া যে প্লিজ সবাই একটু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। কেন, আমি একজন অসুস্থ মানুষ। আর 17-18 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি। তোমরা জানো ডায়ালিসিস চলছে। আমি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করি এসএসপিএন হসপিটালে, ব্যাঙ্গালোর এসএসপিএন হসপিটালে। তো আমার ফ্যামিলি থেকে আমার ট্রিটমেন্ট আর চালিয়ে উঠতে পারছে না। আমি খুব গরিব ঘরের মেয়ে, মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে। তো আমার ট্রিটমেন্ট চালানোর কারোর ক্ষমতা এখন আর নেই, কেউ চালাতে পারছে না। তো তোমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও, তাহলে হয়তো আমি আরও কিছুদিন বাঁচতে পারবো, নিঃশ্বাস নিতে পারবো এই পৃথিবীতে। আর আমার এই পরিবার, ফেসবুক পরিবার বলো, ইউটিউব পরিবার বলো, সবার কাছে একটু থাকতে পারবো। তো প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু যে যেরকমভাবে পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। কালকে রাত্রির থেকে শরীরটা খুবই খারাপ, শরীরটা ভালো নেই। হঠাৎ আমার তো এমনি ডেট আছে ডায়ালিসিস করার। তো 4 তারিখে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, আমার টিকিট হয়ে গেছে। তো তোমরা যদি চাও তোমাদের এই দিদিভাইটা আরও কিছুদিন তোমাদের সাথে বেঁচে থাকুক, তোমাদের সাথে থাকুক, তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, একটু সহযোগিতার হাত তোমরা বাড়িয়ে দাও। শরীরের কষ্টটা কাউকে বলতে পারি না, মনের মধ্যে চেপে রাখি। একটা ক্যান্সারের পেশেন্টের কত কষ্ট সেটা একমাত্র সেই জানে। সবাই আহা মাহা করে, দরদ দেখায়, কিন্তু কষ্টর ভাগ কেউ নিতে পারে না। এটুকু তোমরা খুব ভালো করে জানো। তো আমার তো একটা ছোটো 7 বছরের মেয়ে আছে। আমার খুব ইচ্ছা তার জন্য আরও কিছুদিন বেঁচে থাকা, কেন সে কিছুই জানে না, সে এখন দুধের শিশু। তো সত্যি বলছি, আমার আর ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা নেই। আমি বড় অসহায় পড়েছি। তো আমার এই অসহায়তার জন্য আমি তোমাদের কাছে আজকে মুখ খুলতে বাধ্য হলাম। অনেক বাধ্য হয়ে তারপরে তোমাদের কাছে মায়ের মন্দিরেই আমি বসে আছি, বসে মায়ের মন্দিরেই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সহযোগিতার হাত আমাকে বাড়িয়ে দাও। আমার বলতে খুব খারাপ লাগছে, নিজের মান সম্মান সমস্ত কিছু শেষ করে আজকে তোমাদের কাছে হাত বাড়িয়ে দিলাম। আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। সবাই সাহায্যের হাত একটু বাড়িয়ে দাও আমার দিকে। আমি কাউকে চাপ দিচ্ছি না, কাউকে বলছি না যে বেশি কিছু আমাকে দিয়ে সহযোগিতা করো। যে যেরকমভাবে পারবে আমাকে সহযোগিতা করো। আমার কিউআর কোডটা দেওয়া থাকবে এখানে ভিডিওর মধ্যে। তোমরা যে যেরকমভাবে পারবে সহযোগিতা করো। আর কষ্ট হয় বন্ধুরা, যখন মানুষের কঠিন রোগ হয় তখন সংসারে সে বোঝা হয়ে যায়, যেটা আমি হয়েছি। কেউ মুখ ফুটে না বললেও আমি বুঝতে পারি, কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করি, থাকার চেষ্টা করি। তো আমি এতদিন ধরে কিন্তু এটাই করে আসছি। আমার মা মনসা কী করবে আমি জানি না। আমি ভেবেছিলাম যে আমি কারো কাছে কখনো সাহায্য চাইবো না, কিন্তু আমি একদম অসহায় পড়েছি বন্ধুরা। তাই তোমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি আজকে একদম পুরো নিঃস্ব, পুরোপুরি নিঃস্ব। তো তোমরা যদি চাও দিদিভাই আরও কিছুদিন বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও কিছুদিন দিদিভাই এই পৃথিবীতে নিঃশ্বাস নিক, আমাদের সঙ্গে থাকুক, সাথে থাকুক, তাহলে প্লিজ তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর যেটা বলবো যে আমাদের তো এটা পরিবার, একে অপরের পাশে থাকাটা আমাদের কর্তব্য। তো তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, সাথে আছি সব সময়, যতদিন বেঁচে আছি। আমার কোনো গ্যারান্টি নেই জীবনের, তাও তোমাদেরকে বলবো
তোমাদের পাশে আছি আমি। প্লিজ তোমরা আমাকে সহযোগিতা করো, আমার পাশে দাঁড়াও, এটুকু বলবো। আমার ইউটিউব চ্যানেল আছে মিতালি ব্লগ নামে, তো তোমরা ওখানেও দেখতে পারো। ফেসবুকটা এখনও মনিটাইজ হয়নি। তো যেহেতু আজকে 17-18 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে, তোমরা খুব ভালো করে জানো এটা রাজরোগ, কঠিন রোগ। এই রোগের অনেক খরচা, যে খরচা দেওয়ার মতন কারো ক্ষমতা নেই। তো শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি ডায়ালিসিসের সময়। তাই তোমাদের কাছে আজকে সব মনের কথা খুলে বললাম। তোমাদের হাতে সবটা ছেড়ে দিলাম, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, আমার কিচ্ছু বলার নেই এখানে। তো আমি জানি আমার ফেসবুকে যত ভাই বোনেরা দাদারা রয়েছে, ইউটিউবে যত ভাই বোনেরা দাদারা রয়েছে, আমি জানি কেউ আমাকে ফেরাবে না। পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু ভগবানের কাছে কামনা করো।